প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি যদি এখনও অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা না পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি একেবারে মিস করবেন না। কারণ আজ ২৫শে জুলাই সকাল থেকে বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা জমা পড়ার খবর এসেছে। অনেক দর্শক তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্ক্রিনশট পাঠিয়েছে যেখানে টাকা জমা পড়ছে বলে দেখা যাচ্ছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, আপনার ভেরিফিকেশন কি সত্যি সম্পূর্ণ হয়েছে? অফিস থেকে হয়তো আপনাকে বলা হয়েছে আপনার ভেরিফিকেশন হয়ে গেছে, কিন্তু অথচ কম্পিউটার সিস্টেমে যদি সেই তথ্য এখনো আপডেট না হয়ে থাকে তাহলে আগস্ট মাসের ১ তারিখে সবাই টাকা পেলেও আপনি হয়তো ১ টাকাও পাবেন না। ভাবুন তো, আপনার বাড়ির পাশের মানুষ টাকা পেয়ে গেলেও, আত্মীয় স্বজন সবাই টাকা পেয়ে গেলেও, কিন্তু আপনি সকাল থেকেই বারবার ব্যাংক ব্যালেন্স চেক করিয়েও দেখলেন আপনার অ্যাকাউন্টে এখনো শূন্য। কিন্তু তখন প্রশ্ন উঠছে, কেন আপনার টাকা আটকে গেল? কোথায় সমস্যা হলো? আপনার নাম কি এখনো তালিকায় আছে, নাকি ভেরিফিকেশনের সময় কোনো কারণে বাদ পড়েছে? আপনি তো বুঝতেই পাচ্ছেন না। অনলাইন যখন চেক করতেছেন ওই আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, আন্ডার প্রসেস দেখাচ্ছে, এটাই তো দেখাচ্ছে, কিন্তু এখনো ভেরিফিকেশনের পর স্ট্যাটাস চেঞ্জ হয়নি। তাহলে কি করে বুঝবেন যে আগস্ট মাসের ১ তারিখে আপনি ৩,০০০ টাকা পাবেন? চলুন আজকে এই বিস্তারিত আলোচনা করব। যারা আমাদের নতুন দর্শক মণ্ডলী, অবশ্যই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন। আজকের খুব গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। আরও একটি বড় জল্পনা এখন চারদিকে ছড়িয়ে পড়েছে, যারা জুলাই মাসে ৩,০০০ টাকা পাননি তারা কি আগস্টে, জুন, জুলাই ২ মাস মিলে একসঙ্গে অর্থাৎ ৬,০০০ টাকা পাবেন, নাকি এটি শুধুই গুজব? এই বিষয়ে সরকার কি বলছে, বাস্তবে কি হচ্ছে, আর কোন পরিস্থিতিতে একসঙ্গে টাকা পাওয়ার সম্ভাবনা থাকতে পারে, আজ সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করব। এছাড়াও জানবেন ১০ই জুলাই পরে যাদের ভেরিফিকেশন হয়েছে তাদের মধ্যে কার কার অ্যাকাউন্টে আজ টাকা জমা পড়তে শুরু করেছে বলে খবর এসেছে, কারা এখনো অপেক্ষায় রয়েছে, কার আবেদন পেন্ডিং, কার ভেরিফিকেশন এন্ট্রি এখনো সম্পূর্ণ হয়নি, আর কোন ভুলের কারণে আপনার পেমেন্ট আটকে যেতে পারে। তাই যদি আপনি প্রতিদিন ব্যাংক ব্যালেন্স চেক করেন, যদি এখনো একটি টাকাও না পেয়ে থাকেন, আর যদি জানতে চান আগস্ট মাসে টাকা আসবে কিনা, তাহলে আজকের এই ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ করবেন না। কারণ শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আপনার টাকা কেন আটকে আছে, কি করতে হবে, আর সামনে কি হতে পারে। সমস্ত কিছু আজকে বিস্তারিত আলোচনা করব। তাই আরেকবার বলছি, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। চলুন আজকে মেন আলোচনা শুরু করা যাক। প্রিয় দর্শক বন্ধুরা, আজ ২৫শে জুলাই অন্নপূর্ণা যোজনা নিয়ে সব থেকে বড় আপডেট। সকাল থেকে বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার খবর সামনে এসেছে। অনেক দর্শক তাদের ব্যাংকের স্ক্রিনশট পাঠিয়ে জানিয়েছেন তাদের ধাপে ধাপে ৩,০০০ টাকা জমা পড়ছে, কিন্তু এখনো হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ১ টাকাও পাননি। তাহলে প্রশ্ন উঠছে, আপনার টাকা কি এখনো প্রসঙ্গে রয়েছে, নাকি ভেরিফিকেশনের কোনো সমস্যার কারণে আপনার পেমেন্ট আটকে গেছে? সবাই বলছিল ১০ তারিখের আগে যাদের ভেরিফিকেশন হয়েছে তাদের কিন্তু ইতিমধ্যেই টাকা পেয়ে গেছে, কিন্তু এখনো তো অনেক বাকি ছিল। সবাই বলছিল কি ২৫ তারিখে টাকা ঢুকবে। অনেক দর্শক আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়েছেন, বলছে হ্যাঁ সকাল থেকে টাকা ঢুকতে শুরু করেছে। আজকের ভিডিওতে জানবেন কারা টাকা পাচ্ছেন, কারা এখনো অপেক্ষায় আছেন, আর কোন ভুলের জন্য অনেকের অ্যাকাউন্টে এখনো টাকা পৌঁছায়নি। আজকে এই বিস্তারিত আলোচনা করব। ধরুন অফিস থেকে আপনাকে বলা হয়েছে আপনার ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে, কিন্তু বাস্তবে যদি সেই তথ্য এখনো সিস্টেমে আপডেট না হয় তাহলে বড় সমস্যা হতে পারে। আগস্টের ১ তারিখে অন্য সবাই টাকা পেলেও আপনার অ্যাকাউন্টে যদি একটি টাকাও না আসে, তখন বুঝবেন কোথাও না কোথাও প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি। অনেকেই ভাবছেন আমার তো ভেরিফিকেশন হয়ে গেছে, তাহলে টাকা কেন আসছে না? এই প্রশ্নের উত্তর আজ বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ছোট তথ্য আপনার পেমেন্ট পাওয়া বা না পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। যারা ভাবছেন যে আগস্ট মাসে অটোমেটিক টাকা চলে আসবে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তাদের বলছি আমি, ভিডিওটাকে স্কিপ করে যাবেন না, বেশি বেশি করে শেয়ার করুন। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার জানা দরকার। ১০ই জুলাইয়ের আগে যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছিল তাদের অনেকের অ্যাকাউন্টে ১৫, ১৬, ২০ জুলাইয়ের মধ্যে টাকা জমা পড়েছে বলে দাবি এসেছে। এরপর অনেকের অ্যাকাউন্টে নতুন করে টাকা না আসার উপভোক্তার মধ্যে উদ্বেগ আরও বেড়ে যায়। সবাই প্রতিদিন ব্যাংক ব্যালেন্স দেখতে শুরু করেন, কিন্তু আজ ২৫শে জুলাই আবার নতুন করে বহু মানুষের অ্যাকাউন্টে টাকা ঢোকার খবর সামনে এসেছে, যা নতুন আশার আলো দেখাচ্ছে। তবে এখনো সবার টাকা আসেনি। তাই কারা পরের ধাপে পেমেন্ট পেতে পারেন সেটাও এই ভিডিওতে বিস্তারিত জানাবো। কিন্তু আগস্ট মাসের যারা এখনো ভাবছেন যে আগস্ট মাসে টাকা পাবো, তাদের জন্য কিন্তু আমি বারবার বলছি গুরুত্বপূর্ণ ভিডিও। অনেকেই সকাল থেকে বারবার ব্যাংকে গিয়ে পাসবই আপডেট করছেন, আবার কেউ মোবাইল অ্যাপে খুলে ব্যালেন্স চেক করছেন, তবুও টাকা আসেনি। এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন, আপনাদের আবেদন কি এখনো পেন্ডিং রয়েছে, নাকি ভেরিফিকেশন তথ্য কম্পিউটারে সম্পূর্ণ এন্ট্রি হয়নি? আপনাদের কি মনে হয়?
মাঠ পর্যায়ের ভেরিফিকেশন হলেই হবে না, সংশ্লিষ্ট তথ্য সিস্টেমে সঠিকভাবে আপলোড হওয়া গুরুত্বপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তাই দুশ্চিন্তা না করে আগে আপনার আবেদন ভেরিফিকেশন স্ট্যাটাস সম্পর্কে নিশ্চিত হওয়া সবচেয়ে জরুরি। যাদের এখনো আন্ডার ইনকোয়ারি আছে তাদের কিন্তু ভেরিফিকেশন অনেকের সম্পূর্ণ হয়েছে, তাদের কিন্তু বাড়িতে আধিকারিকরা এসে ভেরিফিকেশন করেছেন, কিন্তু তারা কি সিস্টেমে তুলেছে? এখন এই প্রশ্নটা চারদিক থেকে উঠতেছে। যদি সিস্টেমে না তুলে থাকে তাহলে কিন্তু আগস্টে টাকা পেতে দেরি হতে পারে বলে দাবি করা হচ্ছে। এখন সবচেয়ে বড় জল্পনা, যারা জুলাই মাসে 3,000 টাকা পাননি তারা কি আগস্টে 2 মাসের টাকা একসঙ্গে অর্থাৎ 6,000 টাকা পাবেন? এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা চলছে, তবে এখনো পর্যন্ত 2 মাসের টাকা একসঙ্গে দেওয়ার কোনো সরকারি ঘোষণা প্রকাশিত হয়নি। তাই গুজব নয়, বাস্তব তথ্যের ভিত্তিতে আমরা জানবো কি জানা গেছে, কি এখনো নিশ্চিত নয়, আর কোন খবর বিশ্বাস করা উচিত। ভিডিওর পরের অংশে থাকছে আগস্টের 1 তারিখে কারা টাকা পেতে পারেন, কারা অপেক্ষায় থাকবেন, আর কার আবেদন নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। আজ সকাল থেকে বহু দর্শক জানিয়েছেন দীর্ঘদিন অপেক্ষার পর তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা জমা পড়েছে বলে দেখা যাচ্ছে, কিন্তু একই সময়ে হাজার হাজার আবেদনকারী এখনো একটি টাকা পাননি। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, আপনার আবেদন কি এখনো প্রসেসিং রয়েছে না আন্ডার ইনকোয়ারি রয়েছে? অবশ্যই কমেন্টে জানাবেন। হয়তো আপনারা একসঙ্গে আবেদন করেছেন কিন্তু আপনার বাড়ির পাশের লোক পেয়ে গেছে কিন্তু আপনি এখনো পাননি, স্বাভাবিক ব্যাপার। অনেক ক্ষেত্রে মাঠ পর্যায়ে ভেরিফিকেশন শেষ হলেও তথ্য সিস্টেমে আপডেট হতে সময় লাগতে পারে, ফলে পেমেন্ট হতে দেরি হতে পারে। তাই অন্যের টাকা এসেছে বলে হতাশ না হয়ে আগে আপনার আবেদন ভেরিফিকেশন বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি। অনেকেই বলছেন আমার বাড়িতে টিম এসে সব নথি দেখেছে, তাহলে এখনো টাকা এলো না কেন? এই প্রশ্ন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। মনে রাখবেন, শুধু বাড়িতে ভেরিফিকেশন হলেই পেমেন্ট নিশ্চিত হয় না। প্রশাসনিক প্রক্রিয়া পরে চূড়ান্ত অনুমোদন সম্পূর্ণ হয়। যদি আপনার নথিতে কোনো অসঙ্গতি থাকে বা তথ্য যাচাই অসম্পূর্ণ থাকে তাহলে পেমেন্ট আরও পরে হতে পারে। তাই কোনো গুজবে বিশ্বাস না করে সঠিক তথ্য জেনে তারপরে সিদ্ধান্ত নিন পরবর্তী পদক্ষেপ কি হবে। এখন সবচেয়ে বড় আপডেট, আগস্টের 1 তারিখে আপনার ব্যাংকে টাকা ঢুকবে তো, নাকি আবারও ব্যালেন্স চেক করিয়েও খালি হাতে ফিরতে হবে? দেখবেন পাশের বাড়ির টাকা আবার পেয়েছে কিন্তু আপনি এখনো পাননি, কেন? আপনার টাকা আটকে গেছে। আপনার ভেরিফিকেশন কি এখনো কম্পিউটার সিস্টেমে আপডেট করা হয়নি? চলুন এই নিয়ে তো বিস্তারিত আলোচনা হচ্ছে। অনেক পরিবার প্রতিদিন অপেক্ষা করছেন, কারণ এই টাকার উপর তাদের মাসের নিত্য প্রয়োজনীয় খরচ অনেকটাই নির্ভর করছে। যদি আপনার আবেদন এখনো অনুমোদিত অপেক্ষায় থাকে তাহলে পেমেন্ট সময় অন্যদের থেকে আলাদা হতে পারে। তাই শেষ পর্যন্ত ভিডিও দেখুন, কারণ কোন কোন পরিস্থিতি টাকা দেরিতে আসতে পারে সেটিও আজ বিস্তারিত জানাবো। সামাজিক মাধ্যমে একটি আলোচনা খুব দ্রুত ছড়িয়ে পড়েছে, জুলাই মাসের টাকা না পেলে আগস্টে কি একসঙ্গে 6,000 টাকা পাওয়া যাবে, জুন জুলাইয়ের টাকা? এই দাবির পক্ষে এখনো সরকার ঘোষণা প্রকাশিত হয়নি, তাই বিষয়টিকে নিশ্চিত খবর নয়, বরং চলমান জল্পনা হিসেবেই দেখা উচিত। তবে যদি কোনো নতুন সরকারি নির্দেশ বা আপডেট প্রকাশিত হয় সেটি হবে চূড়ান্ত তথ্য এবং সেটাই সবার আগে আপনাদের জানানো হবে। তাই গুজব নয়, সরকারি তথ্য বাস্তবে পরিস্থিতির উপর ভিত্তি করেই নিজের প্রত্যাশা ঠিক রাখুন। আজকের সবচেয়ে বড় শিক্ষা হলো, অন্যের অ্যাকাউন্টে টাকা এসেছে মানেই আপনারটি একই দিনে আসবে এমনটি ধরে নেওয়া ঠিক হবে না। প্রত্যেক আবেদনকারীর ভেরিফিকেশন, তথ্য যাচাই, অনুমোদনের ধাপ আলাদা হতে পারে, তাই পেমেন্টের সময় পার্থক্য দেখা যায়। যদি আপনার আবেদন সঠিক থাকে এবং প্রক্রিয়া সম্পূর্ণ হয় তাহলে ধাপে ধাপে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে, তবে তা সরকারি প্রক্রিয়ার উপর নির্ভরশীল। পরের অংশে জানবেন কোন কোন কারণে আবেদন আটকে যেতে পারে, কারা বেশি সতর্ক থাকবেন, আর টাকা না এলে কি কি বিষয়ে যাচাই করা উচিত। অনেকেই ভাবছেন আমার তো ভেরিফিকেশন শেষ হয়েছে, তাহলে এখনো টাকা এলো না কেন? এটা কিন্তু এখন হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কমেন্ট করে আপনারা ভরিয়ে দিয়েছেন। এই প্রশ্নের উত্তর লুকিয়ে থাকতে পারে তথ্য যাচাইয়ের ধাপে। মাঠ পর্যায়ের কিছু ঠিক থাকলেও আপনার তথ্য এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকে তাহলে পেমেন্টে দেরি হতে পারে। তাই শুধু ভেরিফিকেশন হয়েছে শুনেই নিশ্চিত হবেন না, আপনার আবেদন প্রশাসনিকভাবে সম্পূর্ণ হয়েছে কিনা সেটাও গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা এমন কয়েকটি কারণ বলবো যেগুলোর জন্য অনেক যোগ্য আবেদনকারী টাকার সময় মতন পৌঁছায় না। ইতিমধ্যে এমন অনেক ঘটনা সামনে এসেছে যেখানে অনেকের এলাকায় একজন টাকা পেয়েছেন কিন্তু পাশের বাড়ি আবেদনকারী এখনো অপেক্ষায় রয়েছেন। এতে অনেকেই মনে করছেন তাদের নাম হয়তো বাদ পড়েছে, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে পেমেন্ট ধাপে ধাপে জমা হয়। তাই অন্যের সঙ্গে নিজের আবেদন কখনো তুলনা করবেন না, নিজের নথি, ভেরিফিকেশন, অনুমোদন অবস্থা যাচাই করুন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আগস্টের শুরুতে কারা টাকা পেতে পারেন,
আর কারা এখনো অপেক্ষায় থাকতে পারেন সেটাই সবাই জানতে চাইছেন। যাদের আবেদন ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে তাদের ক্ষেত্রে পেমেন্ট সম্ভাবনা বেশি থাকতে পারে, তবে একটি সরকারি প্রক্রিয়ার উপর নির্ভর করবে। অন্যদিকে যাদের আবেদন এখনো যাচাই অনুমোদনের ধাপে রয়েছে আরও কিছু সময় অপেক্ষা করতে হতে পারে। ভিডিওর পরের অংশে থাকছে কোন ভুলের কারণে আবেদন আটকে যেতে পারে, কি কি বিষয় এখনো যাচাই করবে আর কিভাবে দুশ্চিন্তা এড়াবেন। এবার আসি আর একটা গুরুত্বপূর্ণ কথায়, যে সবাই বলছিল পেনশনভোগী, ট্যাক্স উপভোক্তা, 4 চাকা গাড়ি, পাকা বাড়ি এবং যারা চাকরি করে তাদের ক্ষেত্রে কিন্তু সেই প্রশ্নগুলো উঠছিল। তাদের কিন্তু এখন আবেদন পেন্ডিং অবস্থায় রাখা হবে, সরকার অনুমোদন না হলে তাদের কিন্তু ছাড়া হবে না, তাদের কিন্তু ইতিমধ্যে বন্ধ রাখা হয়েছে। মনে রাখবেন, অন্যের ফোনে টাকা ঢোকার SMS দেখে আতঙ্কিত হবেন না। প্রত্যেক উপভোক্তার পেমেন্ট একই সময় সম্পূর্ণ না হতে পারে, অনেক ক্ষেত্রে ধাপে ধাপে অর্থ পাঠানো হয়, তাই আপনার অ্যাকাউন্টে আজ টাকা না এলেও পরে আসার সম্ভাবনা থাকতে পারে। তবে যদি দীর্ঘদিনের কোনো আপডেট না আসে তাহলে নিজের আবেদন ও নথির অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নেওয়াই ভালো। ভুল তথ্য বা গুজবের উপর ভরসা না করে সরকারি আপডেট, নির্ভরযোগ্য তথ্যের উপর বিশ্বাস রাখুন। আপনার মতামত কমেন্টে লিখুন, আর এমন নির্ভরযোগ্য সরকারি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আরেকবার বলছি যে আপনার ভেরিফিকেশন হলেও যদি ভেরিফিকেশন কম্পিউটার এন্ট্রি না হয় তাহলে কিন্তু আগস্ট মাসে টাকা পেতে দেরি হতে পারে।